আর প্রথমে বলবো যে পোস্টারটা দেখে একটা কথাই মনে হচ্ছে যে ভোট এসে গেছে। কারণ আপনারা প্রত্যেকেই জানেন বা এতদিন খেয়াল করেছেন যে কোনো ভোটের আগে ওনারা ওই রাতের অন্ধকারে পোস্টার মারে। আমার পাড়া আমার সমাধান প্রকল্পের অধিকাংশ কাজই ওয়ার্ডে হয়নি, তাহলে বিদায়ী সরকারের আমলে মঞ্জুর হওয়া প্রকল্পের কিছুটা হলেও অর্থ পেয়েছেন ঠিকাদার। তাহলে কি কাউন্সিলর এবং ঠিকাদারের ভাগাভাগি? এই রকম এক গুঞ্জনের মধ্যে শান্তিপুর পৌরসভার 11 নম্বর ওয়ার্ডে অলিতে গলিতে পড়ল পোস্টার। তবে রাতের অন্ধকারে নয়, প্রকাশ্য দিবালোকে সিপিআইএম কর্মী সমর্থকরা সেগুলো লাগিয়েছেন। ওই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা সিপিআইএম নেতৃত্ব সৌমেন মাহাতো জানান, সাধারণ মানুষ যখন তাদের প্রয়োজন ভিত্তিক কাজ লিখিয়েছিলেন, সেই কাজ কোথাও কিছুটা শুরু হয়ে কোথাও বা পুরোটাই থমকে রয়েছে। সিমেন্ট নষ্ট হচ্ছে, জমে কোথাও ছাদ হয়েছে, মেঝে হয়নি, কোথাও আবার কিছুই হয়নি। এরকম ভয়াবহ পরিস্থিতি রয়েছে ওয়ার্ডে। স্থানীয় তৃণমূল কাউন্সিলর স্নিগ্ধা ব্যানার্জি অবশ্য এই নিয়ে বিচলিত নন, কারণ সিপিআইএম জনশূন্য হয়েছে অনেক আগেই, নিজেদের ভেসে থাকার জন্য মাঝে মধ্যে নানান কৌশল অবলম্বন করে। তবে অন্যান্য ওয়ার্ডের তুলনায় এই 11 নম্বর ওয়ার্ডের 90% কাজ হয়েছে বলেই দাবি করেন তিনি। তবে পোস্টারে উল্লেখিত 4টি কাজ যে হয়নি তাও মানছেন তিনি। তবে এক্ষেত্রে সরকার বদলের পর নতুন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী কাজ এগোবে কিনা তা তারাই বলতে পারবেন। তো পোস্টার দেখে প্রথমে এটা মনে হচ্ছে যে ভোট হয়তো দরজায় করা নাড়ছে, তাই এত পোস্টার মারার তাড়াহুড়ো বা রাতের অন্ধকারে পোস্টার মারার পলিসিটা যেটা উনি প্রত্যেক ভোটের আগেই নিয়ে থাকেন। তো সেটা ওনার অধিকার, গণতান্ত্রিক অধিকার, উনি জবাব চাইতেই পারেন। প্রথমেই বলি, আমাদের পাড়া আমাদের সমাধান যে স্কিমটা ছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা পশ্চিমবঙ্গ সরকারের যে স্কিমটা ছিল, সেখানে প্রথমেই বলা ছিল যে বুথের যারা জনগণ বা পাড়ার যারা মানুষ, তারা তাদের ভোটার কার্ড নিয়ে গিয়ে তাদের পাড়ার কি উন্নয়ন দরকার তারা সেটা নথিভুক্ত করবে এবং তাদের মধ্যে থেকেই একজন সভাপতি, নিরপেক্ষ একজন সভাপতি, তারা যারা জনগণ তারাই তাদেরকে সিলেক্ট করবে এবং তারা সমস্ত কাজটা দেখে নেবে। এখানে কাউন্সিলরের ভূমিকা সেই অর্থে ছিল না। কাউন্সিলরের ভূমিকা ওই নিমন্ত্রিতের মতন, সে তার ওয়ার্ডে বা বুথে কি কাজ হচ্ছে শুধুমাত্র সে তো দেখে নিতে পারে যে কাজগুলো হচ্ছে বা কোন কাজগুলো হচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের পাড়া আমাদের সমাধানে আমি বলবো আমার ওয়ার্ডে প্রায় 90% কাজই কমপ্লিট, যেটা শান্তিপুরের অন্যান্য ওয়ার্ড বা আমার পার্শ্ববর্তী কোনো ওয়ার্ডেই সেই ধরনের কাজ কিন্তু এতটা কাজ হয়নি। ভোটের আগে যিনি সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ার ছিলেন তাদের সাথে বারবার বৈঠক করে আমি কাজগুলো কিন্তু 90% করিয়ে নিয়েছি এবং তারপরে ভোট ঘোষণা হয়ে যায়। আপনারা জানেন, ভোট ঘোষণা হয়ে গেলে যে কোনো সরকারি প্রকল্পই বন্ধ থাকে। তো সেই কারণে মনে হয় 2 কি 4টে কাজ আমার কমপ্লিট হয়নি, বাদ বাকি প্রায় 90% হয়েছে। তাও 9টা থেকে 10টা ড্রেন কমপ্লিট হয়ে গেছে, প্রায় 15 থেকে 16টা রাস্তা কমপ্লিট হয়েছে, ঢালাই রাস্তা, এবং দরগাতলার শেড হয়েছে এবং আরো অনেক রকম। ওই দরগাতলাটি মেঝে করা হয়েছিল, সেটা হয়নি। দরগাতলা শেড অবধি করার পর ভোট ঘোষণা হয়ে গেছিল। আর ড্রেনেও একটা সমস্যা তৈরি হয়েছিল যে রাস্তা খুঁড়ে নতুন রাস্তা আবার ড্রেন করা হয়েছিল, সেটা আগে কি করা হয়েছিল? নতুন রাস্তা খুঁড়ে আমরা ড্রেন করিনি, আমরা ড্রেন করার পর সেই রাস্তাটা করেছি। আর সবথেকে বড় কথা, কিছু রাস্তা এমন ছিল যেখানে ড্রেন এবং রাস্তা কোনোটাই ছিল না, মানুষ সেটাই জমা দিয়েছিলেন যে ড্রেন এবং রাস্তা একসাথে হবে। তো সেটাই করা হয়েছে, প্রথমে ড্রেন করে তারপর ঢালাই করে দেওয়া আছে। এরকম একাধিক রাস্তা আমার ওয়ার্ডে হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধানে। তো আমি এটাই বলবো যে 90%-এর ওপর কাজ যে ওয়ার্ডে হয়ে গেছে, সেই ওয়ার্ডে পোস্টারিং না করে উনি তো, আমি যতদূর জানি শান্তিপুরের সব ওয়ার্ডেরই ওনার দায়িত্বে আছেন উনি। সম্ভবত লোকাল কমিটির কিছু হবে না, আমার সেটা ঠিক জানা নেই। তো ওনার অন্যান্য ওয়ার্ডের প্রতিও নজর দেওয়া উচিত। শুধুমাত্র 11 নম্বর ওয়ার্ডে যেখানে 90% কাজ কমপ্লিট, শুধুমাত্র 2 কি 3টে কাজ বাকি রয়েছে এবং বাকি রয়েছে একটাই কারণে, সেটা হচ্ছে ভোট ঘোষণা হয়ে গেছিল এবং ভোটের পর আমরা জানি যে আমরা নতুন সরকার পেয়েছি। নতুন সরকার গঠন হওয়ার পর আমাদের পাড়া আমাদের সমাধানের কাজ আপাতত স্থগিত আছে এবং নতুন সরকার যখনই এটা চালু করবে, আমার যে 2-3টে কাজ বাকি রয়েছে সেগুলো আমি আশা করি হয়ে যাবে। এই প্রকল্প কি চালু থাকবে বলে মনে হচ্ছে? আবার নতুন সরকার কিছু বলেছে সে ব্যাপারে? দেখুন, এখন নতুন সরকার এসছে, তারা সমস্ত বিষয়টা এনকোয়ারি করছে, তাদেরও তো একটা সময় দিতে হবে। আমরা আশাবাদী তারা নিশ্চয়ই প্রকল্পটা চালু করবেন এবং সমস্ত এনকোয়ারি কমপ্লিট হলে নিশ্চয়ই সেই প্রকল্প চালু হবে। একটা সম্ভাবনার কথা বলছেন যে ইয়াররা পয়সা পেয়ে গেছে, সেই পয়সা কাটমানি হিসাবে কাউন্সিলর কিংবা তৃণমূল নেতৃত্বের কাছে আছে,
তারা দুজনে মিলে ভাগে যোগে কাজগুলো করছে দেখুন, না। এগুলো তো বিরোধীদের কথা, ওনারা সেটা বলতেই পারেন, কিন্তু সেগুলো প্রমাণ সাপেক্ষ ব্যাপার। এবং উনি যদি সমস্ত হিসাব চান বা সত্যিই হিসাব চান, কোনো রকম রাজনৈতিক সুবিধা না নিয়ে যদি উনি সত্যিই মানুষের জন্য হিসাব চান, তাহলে সংশ্লিষ্ট দপ্তরের যিনি ইঞ্জিনিয়ার আছেন তার কাছে গিয়ে তিনি তদারকি করতেই পারেন। এবং কাটমানির যে বিষয়, এটা যে শুধুমাত্র রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য কথাগুলো বলা হচ্ছে। শান্তিপুরের মানুষ এবং আমার ওয়ার্ডের জনগণ যারা আছেন, যারা আমাকে নির্বাচিত করেছেন, আমি মনে করি তারা এই কথাটা বিশ্বাস বলছেন করেন। লাইট জ্বলে না, জঞ্জাল পরিষ্কার হয় না, পৌর পরিষেবা সব ওয়ার্ডেই বেহাল। তার মধ্যে 11 নম্বর ওয়ার্ড যেহেতু উনি থাকেন, সেহেতু উনি আরো ভালো জানেন এখানে কিছুই দেখুন, হচ্ছে না। আমি বিগত প্রায় 4.5 বছর কাউন্সিলর এই ওয়ার্ডে রয়েছি, এবং সাধারণ মানুষকে জিজ্ঞাসা করলে আপনি জানতে পারবেন যে এই ওয়ার্ডের কি হাল ছিল এবং আমার সময়ে ওয়ার্ডের কতটা উন্নয়ন হয়েছে বা উন্নতি হয়েছে। এবার দেখুন, লাইটের বিষয়টা, জঞ্জাল পরিষ্কারের বিষয়টা আমি বারংবার পৌরসভাকে চিঠি করেছি। লাইট নিয়ে একটা সমস্যা সমগ্র শান্তিপুরেই রয়েছে, আমরাও সেটা জানি, এবং সেটা বিওসিতেও তোলা হয়েছে, আমাদের লাস্ট বিওসিতে। এবং আমি আশাবাদী যে আমাদের মাননীয় পৌরপতি নিশ্চয়ই লাইটের ব্যবস্থা করবেন, এবং জঞ্জালের যে বিষয়টা সেটাও খুব তাড়াতাড়ি গৃহ আবাস যোজনায় উনি বলছেন কাটমানি নিয়েছে, সেই কাটমানি দেখুন, কে কাটমানি নিয়েছে কে নেয়নি, আর সব থেকে বড় কথা, আমি কাউন্সিলর থাকাকালীন কোনো আবাস যোজনার ঘর আমি কাউকে দিইওনি, বা আমাদের সময়ে কোনো রকম ঘর আসেনি। তো এবার কে আগে কাউন্সিলর ছিল, কে কাটমানি নিয়েছে, কে কি করেছে, সেটা তদন্ত সাপেক্ষ বিষয়। তো সেটা উনি তদন্ত করে দেখতে পারেন। সেটা আমার পানীয় বিষয় জল না। বাড়ি আমি বাড়ি কাউন্সিলর থাকাকালীন বা আমাদের বোর্ড থাকাকালীন আমরা কোনো ঘর কিন্তু কাউকে দিইনি। আর পানীয় জল বাড়ি বাড়ি পৌঁছানো সম্ভব হয়েছে? হ্যাঁ, আমার ওয়ার্ডে মোটামুটি আমি যতদূর জানি যে 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 রাস্তায় পাইপ আমরা ফেলেছি বা বিগত দিনেও পাইপ ছিল, সেই রাস্তায় মোটামুটি সমস্ত বাড়িতেই জল পৌঁছে গেছে। এবং নতুন যেগুলো আমরা পাইপ কিছু ফেলেছিলাম, সেখানে কিছু কিছু জায়গায় জল ছাড়া বাকি আছে, তো সেইগুলো আশা করি হয়ে যাবে। তাহলে হালিমা বিদ্যালয়ের ডেভেলপ সহ হ্যাঁ, আমাদের সমাধানে হালিমা স্কুলের ডেভেলপমেন্ট ছিল, আর মানিকতলা এবং হচ্ছে আমাদের মিলকালি, সেখানে আমরা পেপার ব্লক মানে মানুষ জমা করেছিল, তো সেইগুলো ঢালাই হয়ে রয়েছে, কিন্তু পেপার ব্লকগুলো শুধুমাত্র পাতা হয়নি। আমি বললাম তো, 2 কি 3টে কাজ আপাশে মানে আমাদের পাড়া আমাদের সমাধানে বাকি আছে। নতুন সরকার সেই স্থগিতাদেশ রেখেছে, স্থগিতাদেশটা তুলে নিলে কোথাও কি সিমেন্ট পড়ে নষ্ট হচ্ছে এরকম? না, আমার কাছে এরকম কোনো খবর নেই। আর একটা জিনিস অভিযোগ করছেন যে শান্তিপুরে বিজেপি মূলত তৃণমূলের কাউন্সিলরদের সঙ্গে সেটিং করে চলছে, তাই কি? এরকম কোনো কথা আমার অন্তত জানা নেই, আমার সাথে কারোর সেটিং হয়নি, এবং আমি যতদূর জানি তৃণমূল কাউন্সিলরদের সাথে কারোর সেই ধরনের কোনো কথাবার্তা হয়েছে বা হয়নি আমার জানা নেই। অন্তত আমি আমারটা বলতে পারি, সেটিংয়ের এখানে কোনো প্রশ্নই নেই, কারণ আমি কোনো রকম দুর্নীতির সাথেও যুক্ত নই, এবং যথেষ্ট স্বচ্ছতার সাথে আমি নিজের কাউন্সিলরশিপ বজায় রেখেছি বিগত 4.5 বছর ধরে। এরকম কোনো বিষয় নেই। নাম পরিচয়? আমার নাম স্নিগ্ধা ব্যানার্জি। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই, কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। লাগানো রয়েছে প্রশ্ন, উন্নয়ন সম্পর্কিত প্রশ্ন, এবং তলায় CPIM লেখা। সেটা কি আপনারাই মেরেছেন? সেটা কি বিষয়? আমরা দেখলাম যে নির্বাচনের আগে রাজ্য সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হলো আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প। প্রতিটা বুথে 10 লক্ষ টাকার কাজ হবে, উন্নয়নের কাজ হবে, এবং আমাদের এই 11 নম্বর ওয়ার্ডের জন্য 4টে বুথ 40 লক্ষ টাকার কাজ হবে, এই রকম হচ্ছে হওয়ার কথা, এবং সেই মতোই হচ্ছে উন্নয়নের পরিকল্পনা হয়েছে। এবং কিন্তু সেই পরিকল্পনা অনুসারে যে কাজগুলো হওয়ার কথা, এখনো পর্যন্ত কাজগুলো হলো না। আমরা ইলেকশন শেষ হয়ে গেছে এবং তারপরে আমাদের রাজ্যে নতুন সরকার এসছে, কিন্তু আজ পর্যন্ত হচ্ছে পৌরসভা সেই প্রকল্পগুলোর কাজ শেষ করলো না। আমরা দেখতে পেলাম যে আমাদের এই পৌর এলাকার এই বেরপাড়া মুসলিম প্রাথমিক বালিকা বিদ্যালয়, যা হালিমা স্কুল বলে পরিচিত, সেই স্কুলে 5 বস্তা সিমেন্ট এখনও পড়ে আছে, সিমেন্ট জমে যাচ্ছে। নির্বাচনের আগে যে সিমেন্টগুলো রাখা হয়েছিল কাজের জন্য, এখনও পর্যন্ত সেই কাজ হলো না।
আমরা দেখেছি যে পাশে হেকমত স্ট্রিটের মানিকতলা যেখানে কাজ হওয়ার কথা ঢালাই হয়ে পড়ে আছে, এখনো পর্যন্ত সেই কাজ হলো না। একইভাবে হচ্ছে হামিদিয়া দরগা, একইভাবে হামিদিয়া কালী মন্দির, সেখানে দাঁড়িয়ে হচ্ছে যে কাজগুলো হওয়ার কথা ছিল, সেট হওয়ার কথা ছিল, প্ল্যাটফর্ম হওয়ার কথা ছিল, ফলে হচ্ছে সেই কাজগুলো হচ্ছে বন্ধ হয়ে আছে। আজকে হচ্ছে আমরা জানতে চাই যে কোথায় গেল এই যে 40 লক্ষ টাকা এই ওয়ার্ডের জন্য বরাদ্দ হয়েছে, 4টে বুথ, তার জন্য 40 লক্ষ টাকা বরাদ্দ হয়েছে, ফলে সেই বরাদ্দকৃত অর্থ কোথায় গেল মানুষ জানতে চায়, নাগরিকরা জানতে চায়। কাউন্সিলরকে, এখানকার চেয়ারম্যানকে হিসেব দিতে হবে, এলাকার নাগরিকদেরকে এই 40 লক্ষ টাকার কাজের হিসেব দিতে হবে। সেই হিসাব চেয়েই আমরা হচ্ছে পৌরসভার দৃষ্টি আকর্ষণ করেছি, আমরা পৌরসভার কাছে কাউন্সিলরের দৃষ্টি আকর্ষণ করেছি। আমরা হচ্ছে ইতিপূর্বেও হচ্ছে শান্তিপুর সিপিআইএম শান্তিপুর এরিয়া কমিটির পক্ষ থেকে হচ্ছে নাগরিক ডেপুটেশন সংগঠিত করেছিলাম, সেই ডেপুটেশনে এই বিষয়গুলোকে উল্লেখ সেখানেও এই দাবিগুলোকে উল্লেখ করেছিলাম। আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে হচ্ছে যে 13 কোটি 30 লক্ষ টাকা আমাদের শহর এলাকার জন্য, পৌর এলাকার জন্য বরাদ্দ হয়েছে। সেই বরাদ্দকৃত অর্থের কি কাজ হলো, কাজের হিসেব গোটা শান্তিপুরের মানুষ জানতে চায়, এই এলাকার নাগরিকরা জানতে চায়। আমরা এই দাবি নিয়েই হচ্ছে মানুষ বারে বারে হচ্ছে কাউন্সিলরকে বলেছেন, মানুষ বারে বারে হচ্ছে পৌরসভাকে বলেছেন, ওই সংশ্লিষ্ট এলাকায় যাদের যেখানে কাজ হবে, যারা উপভোক্তা, যারা হচ্ছে দরগার হচ্ছে কমিটির লোকজন বা হচ্ছে কালী মন্দির কমিটির লোকজন, এখানকার স্কুলের শিক্ষক, প্রধান শিক্ষক, তিনি কাউন্সিলরকেও বলেছেন এবং চেয়ারম্যানকেও বলেছেন, পৌরসভায় গেছেন, লিখিত জমা দিয়েছেন, কিন্তু আজ পর্যন্ত সেই কাজ কাউন্সিলর জানাচ্ছেন এটা কোনো কাউন্সিলরের পক্ষ থেকে তো হয়নি। সে সময় একটা নিরপেক্ষ একজন সভাপতি হয়েছিলেন ওয়ার্ডে কাজ দেখে নেওয়ার জন্য, এবং সেখানে কাউন্সিলরের কোনো আধিপত্য নেই, কারণ ওই সভাপতি সরকারি বিভিন্ন আধিকারিকদের সঙ্গে সমন্বয় রেখে কাজগুলো করার কথা ছিল। তাহলে সেটা কি বলবে? এটা রাজ্য সরকারের প্রকল্প ইমপ্লিমেন্ট করবে হচ্ছে শান্তিপুর পৌরসভা, তত্ত্বাবধানে কাউন্সিলরের তত্ত্বাবধানে সবটা হবে। ফলে হচ্ছে যা কমিটি হয়েছে, যতটুকু জনগণের কাছ থেকে শোনাটোনা হয়েছে, ফলে হচ্ছে সেইটা হচ্ছে কাউন্সিলরই হচ্ছে টাকাটা রাজ্য সরকারের, পৌরসভার মাধ্যমে এই কর্মসূচিটা বাস্তবায়িত হয়েছে। ফলে পৌরসভার কর্মচারী জনপ্রতিনিধি হিসেবে কাউন্সিলরেরই দায়িত্ব কর্মসূচিকে বাস্তবায়িত। ইজারাদাররা যেটুকু পয়সা পেয়েছে সেটুকু কাজ করেছে, এমনও তো হতে পারে নাকি পুরো পয়সা, এই খবরে জানেন? আমরা এইটাই তো জানতে চাইছি যে কি অবস্থা হচ্ছে রয়েছে। এলাকার নাগরিকদের তখন মিটিং করে বলা হয়েছিল, তখন মিটিং করে মানুষের কাছ থেকে কাজের প্রস্তাব চাওয়া হয়েছিল। এখনও মিটিং করে কাউন্সিলরকে বলতে হবে, চেয়ারম্যানকে বলতে হবে যে কত টাকা এখানে বরাদ্দ হয়েছে, বরাদ্দকৃত অর্থে কন্ট্রাক্টররা কী কাজ করেছে, আর কত টাকা হচ্ছে বকেয়া পড়ে আছে, বকেয়া কাজ কিভাবে শেষ হবে, এই সমস্ত কিছু ফিরিস্তি, কাজের ফিরিস্তি হচ্ছে, মানে সেটা কোনো ওয়ার্ডেই কেউ কিছু পাননি। আজকে এইভাবে তো চলতে পারে না। ফলে হচ্ছে একটা সরকারি প্রকল্প, সরকার পরিবর্তন হয়েছে ঠিক আছে, কিন্তু একটা পৌরসভা স্বশাসিত সংস্থা, পৌরসভা তো হচ্ছে মানুষ 5 বছরের জন্য এই পৌরসভাকে ভোট দিয়েছে, এখানকার কাউন্সিলররা 5 বছরের জন্য নির্বাচিত হয়েছে। তাহলে 5 বছর মেয়াদান্তে তার যে কাজ, সেই কাজ তাকে শেষ করতে হবে, কাজ তাকে হচ্ছে অসমাপ্ত কাজ রাখা যাবে না। আমরা হিসেব চাই, হিসেব আমরা বুঝে নেব, জনগণ হিসেব বুঝে নেবে। ওয়ার্ডের মানুষকে সঙ্গে নিয়ে এই লড়াই আমরা সংগঠিত করছি। আজকে আমরা হচ্ছে পৌরসভায় ডেপুটেশন যেমন দিয়েছি, আমরা পোস্টারিং করলাম, জনগণের দাবিগুলোকে উত্থাপন করলাম। আগামী দিনে এই দাবি নিয়ে লড়াই হবে, হিসেব দিতে হবে, পৌরসভা জনগণকে হিসেব দিতে হবে, প্রতিটা কাজের হিসেব জনগণের কাছে, জনগণের কাছে দিতে হবে। আমি সৌমেন মাহাতো, এই শান্তিপুর পৌর এলাকার 11 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর এবং সিপিআইএম নদিয়া জেলা কমিটি। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং
জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।